নায়িকা পরিমণি একটা মামলা করেছিল, সেখান থেকে এই মামলাটার উদ্ভব হয়েছে। এখানে ওই ঘটনা থেকেই সেখানে উনি যে অভিযোগ করেছিল ওনাকে হত্যা চেষ্টা, দর্শন চেষ্টা নিয়ে মিডিয়ায় ব্রিফ করেছে। তার পরবর্তীতে ওনার বাসায় যে পুলিশ মামলাটা গ্রহণ করেছে, বাট তদন্ত যখন শেষ হলো আমরা দেখলাম সেখানে হত্যা চেষ্টা বা দর্শন চেষ্টার কোনো অভিযোগ প্রমাণ হয়নি, এবং সেখানে কোনো এই ধরনের কোনো ধারাও আসেনি। যে ধারাটা আসছে শ্লীলতাহানির চেষ্টা আর একটা হচ্ছে ওনাকে আঘাতের চেষ্টা, ভেরি সিম্পল দুটো ধারা আসছে। ইন এডিশন যেটা আসছে যে সেখানে ওই যে বাদী পরিমণি ছিল, উনি সেই ক্লাবে প্রবেশ করে ওখান থেকে কিছু অ্যালকোহলের বোতল পার্সেল নিতে চেয়েছিল, বিনামূল্যে রাজি না হতে উনি রেগে গিয়েছে, ক্ষিপ্ত হয়েছে। ওখানে অনেকগুলো গ্লাস, প্লেট, কিছু মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করেছিল। এগুলা ওনার মামলার রিপোর্টে আসছে, পরিমণির মামলার রিপোর্টে এগুলো প্রমাণিত হয়েছে। ইভেন উনি এগুলো ভাঙচুর করে ক্ষান্ত হয়নি, উনি এগুলা জনাব মাহমুদ সাহেবকে ছুড়ে মেরেছিল। এতে উনি বুকে আঘাত পেয়েছে, মাথায় হালকা আঘাত পেয়েছিল, ওখানে যেগুলো বলা আছে ততটুকু। তো তার ভিত্তিতে আমরা ওই নারী শিশু কোর্টে যখন আমরা হেয়ারিংয়ে আসলো চার্জশিটটা, তখন আমরা বলেছি যে যেহেতু তার রিপোর্টেই, পরিমণির করা মামলার রিপোর্টেই আসছে যে সে নিজেই ওখানে ভাঙচুর করেছে, তারপরে গ্লাসগুলো নাসির রহমান ভেঙে ছুঁড়ে মেরেছে, গালিগালাজ করেছে, পাশাপাশি সে তার বোনকে ওখানে মেরেছে। তার ভিত্তিতে তার বিরুদ্ধে যেন প্রসিডিং ইনিশিয়েট করা হয়, ওই অভিযোগটা একটা ক্রিমিনাল অফেন্স। তখন কনসার্ন কোর্ট আমাদের একটা অর্ডার দিল যে এই অভিযোগগুলো বিভিন্ন ধারা করে তা নারী শিশু কোর্টের এখতিয়ারাধীন না, এটা হচ্ছে জেনারেল যে কোর্ট আমাদের, অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্ট, দায়রা কোর্ট, তার এখতিয়ারাধীন। বলছে যে আমাদেরকে ওই কোর্টে মামলা করার জন্য এই মর্মে একটা আদেশ দিল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সে আদেশের পরবর্তীতে আমরা এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এই হত্যা, তারপরে মারধর এবং ওখানে যে ভাঙচুর করেছে এর ভিত্তিতে একটা অভিযোগ দায়ের করি। তো অভিযোগ দায়েরের পরে বিজ্ঞ আদালত সেটাকে সিআইডিতে প্রথম তদন্তের জন্য দিয়েছিল। দীর্ঘ সময় প্রলম্বিত, বারবার তাগাদা দেওয়া হয়েছে এবং আমাদের আইজিপি মহোদয় বরাবর এই বিষয়ে নোটিশ করা হয়েছিল যে কেন রিপোর্ট দেওয়া হচ্ছে না, এই বিষয়ে তাকে সতর্ক করার জন্য। পরবর্তীতে কোর্ট সিআইডি থেকে এই মামলা তদন্তভার প্রত্যাহার করে নেয়। প্রত্যাহার করে নিয়ে এটা পিবিআইতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এই পিবিআই থেকে পিবিআই গত 18/3/2024 তারিখ এই মামলার তদন্ত প্রতিবেদন ফরওয়ার্ড করে থাকে। এটা আজকে শুনানির জন্য ছিল। সেই তদন্ত প্রতিবেদনে দুটো ধারা প্রমাণ হয়েছে মর্মে উল্লেখ আছে। সে দুটো ধারা হচ্ছে দণ্ডবিধি আইনের 323, 506। 323-এ আছে হচ্ছে মারধর, আঘাত, আর 506 হচ্ছে ভয়ভীতি প্রদর্শন। এই দুটো ধারার বাইরেও ভাঙচুরের বিষয়টাও এই তদন্ত প্রতিবেদনে উঠে এসছে। তো তার ভিত্তিতে আমরা আজকে বিজ্ঞ আদালতে বলেছি এই তদন্ত প্রতিবেদনটা গ্রহণ করার জন্য। আর আসামি আমরা 3 জনকে করেছি, শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি, আর ওনার বোন বনি, আর একজন আছে জিমি। তো বনিকে মামলার প্রতিবেদনে অব্যাহতি দেওয়া হয়েছে, জিমি আছে সাথে, অর্থাৎ শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি আর হচ্ছে ওনার যেই কস্টিউম ম্যানেজার ছিল জিমি, ওনার বিরুদ্ধে তদন্ত অভিযোগ প্রমাণ হয়েছে অপরাধের। তো আমরা বলছি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার জন্য বিজ্ঞ আদালত এই মর্মে বলছে আদেশ হবে মর্মে ফাইলটা রেখেছে। তো আমরা চার্জশিটে বলতে এই তদন্ত প্রতিবেদনে মোটা থেকে বলা আছে উনি ওখানে যে অনধিকার প্রবেশটা করেছে এবং ভাঙচুর করেছে, আর ওখান থেকে উনি অ্যালকোহলের বোতল বিনামূল্যে নিতে চেয়েছিল, এই বিষয়গুলো আসছে। যার ফলশ্রুতিতে ওনাকে দিতে না দেওয়াতেই উনি রেগে যায়, ক্ষিপ্ত হয়। আর যেহেতু উনি ওই সময়ে অলরেডি উনি ড্রাঙ্ক ছিল, এটা ওই রিপোর্টেও আসছে, যেটা নারী শিশু মামলা উনি করেছে সেই রিপোর্টেও এসছে যে উনি ড্রাঙ্ক ছিল। আর এই রিপোর্টেও সেটা বলেছে যে এই ড্রাঙ্ক অবস্থায় উনি ওখানে ভাঙচুর করেছে, ভাঙচুর করে এই ওনাকে এগুলা ছুঁড়ে মেরেছে, উনি আহত হয়েছে। এই আহত হওয়া, ভাঙচুরের পরবর্তীতে উনি জিনিসগুলো দিয়ে ওনাকে আঘাত করেছে, আহত হওয়া, এটা আসছে। আর হচ্ছে ওনাকে ভয়ভীতি প্রদর্শন করেছিল, এটা আসছে।